বাংলায় ভোটের ঘন্টা বেজে গেছে আর কিছুদিনের মধ্যেই ভোট চলে আসবে বাংলায়। কি মনে হচ্ছে হাওয়া কোন দিকে বা কোন দলকে চাইছেন আপনি? আমরা টিএমসি কে চাইছি। টিএমসি, অভিষেক ব্যানার্জি। কেন? কি কারণ? ওনার বহু কাজ আছে, ওনাকে নিয়ে মানুষ এগিয়ে চলছে। ওনার অনেক প্রকল্প আছে যা মানুষের কাজে লাগছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে, এখন বেকারদের করে 1,500 টাকা করে দিচ্ছে। বা পশ্চিমবঙ্গে যে শান্তি শৃঙ্খলা আছে সেটা অভিষেক ব্যানার্জির জন্য আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আছে। বাকি আদার্স যে পার্টি আছে, পার্টি না, ওরা সব ধান্দাবাজি করার জন্য আছে। মোদী সরকার তো বলেছে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবে, যুবসাথী অভিযান। না, উনি তো আরো রাজ্যে আছে, সেখানে বাড়াক, বিহারে বাড়াক, ঝাড়খণ্ডে বাড়াক। উনি মুখ্যমন্ত্রীর একটা চেহারা দেখিয়ে ভোট নেয়, তারপরে সেই চেহারাটাকে চেঞ্জ করে দিয়ে একটা অন্য কাঠপুতুল এনে দেয়, তাকে হাতে করে নাচায়। তো অতএব নরেন্দ্র মোদীর পক্ষে বাংলা নেই। আর নরেন্দ্র মোদী যতবার বাংলায় এসছে ততবারই হেরেছেন, এবারে মুখ থুবড়ে পড়বে। এরপরে ওনার আর মুখ চলবেই না। মানে বাংলাতে তো বিরোধী না, বাংলায় তো তৃণমূল 100% জিতবে। তো শুভেন্দু আসুক, নন্দীগ্রামে দাঁড়াক, আর শুভেন্দু মমতার বিপক্ষে দাঁড়াক। শুভেন্দু মমতার বিপক্ষে কেন, অভিষেকের বিপক্ষে দাঁড়ালেও জিততে পারবে না। হ্যাঁ, যদি লোডশেডিং করে যেতে তাহলে জিততে পারবে, না হলে শুভেন্দু মমতার সঙ্গে কোনো তুলনা হয় না। বুঝলেন তো? কোথা চাঁদ আর কোথা চাঁদা মাছ, তো কোনো তুলনাই হয় না। শুভেন্দু মমতার এটা শুধু মিডিয়া টিআরপি বাড়াচ্ছে আর কিছু না। উনি যে দাঁড়াচ্ছে ভবানীপুর থেকে, মোটামুটি ওই যে কে টিগ্রেওয়াল দাঁড়িয়েছিল, কি নাম ওনার নামটা যেন, যিনি উপনির্বাচনে দাঁড়িয়েছিল, ওনার থেকে বেশি ভোটে হারবে, এটা গ্যারান্টি দিয়ে দিলাম আপনার। প্রিয়াঙ্কা টিগ্রেওয়াল, অত এলিথেলি নাম তার মনে থাকে না, কত আসছে কত যাচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে সব মমতা দিদিকেই চাই, আর আমরা বাংলা মানুষ বাঙালিকেই চাই। ও বিজেপি কোথা থেকে তুলে আনছে, তোমার এমপি থেকে তুলে এনে বলছে আমাদের বাঙালি, তারা বাঙালির প্রবলেম বুঝবে? যে এমপি থেকে একজনকে এনেছিল। আমাদের বাংলার মানুষকে বোঝাতে গেলে শান্তি শৃঙ্খলা ভাবে বোঝাতে হবে, বাংলার মানুষের প্রবলেমটাকে বুঝতে হবে। আজ রেলের কি অবস্থা হয়ে আছে, একটা রেল 1 ঘন্টার পর 4 ঘন্টা করছে। আগে রেল ঠিক করুক, তবে তো কেন্দ্র যদি কিছু কাজ দেখাতে পারে তবে করতে পারবে। মমতাদির বহু কাজ আছে, আজ ঘর ঘর আপনাদের ঢালাই রাস্তা পৌঁছে গেছে। হ্যাঁ, আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আপনাদের ভালো যাতায়াতের সুযোগ ব্যবস্থা করে দিয়েছে। আজ সিপিএম এর আমলে যে ঝাড় গেছিলাম, মমতা ব্যানার্জির কাজ অনেক ভালো আছে। বুঝতে পেরেছেন তো? তোতে মমতা ব্যানার্জি আবার 200+ পাস করতে। তাই ভোটের ঘন্টা বেজে গেছে, বিভিন্ন দল থেকে প্রার্থীরও ঘোষণা করা হয়ে গেছে। কি মনে হচ্ছে বাংলায় এবার কে আসবে? জাতীয় কংগ্রেস ছাড়া আমাদের বাঁচার রাস্তা নেই। যে পার্টিটার কোনো জাতপাত নেই, যে পার্টিটা সকলকে নিয়ে চলতে পারে, আপনারা কংগ্রেসকে চাইছেন? জাতীয় কংগ্রেসকে। কাকে চাইছেন 26-এ? আমরা চাইছি এই পশ্চিমবাংলা যাতে ভালো হয়, উন্নয়ন হয়, সব কিছু হয়। হ্যাঁ, সবাই যাতে ভালোভাবে সুস্থভাবে থাকে, আমরা তাকেই চাইছি। অ্যাকচুয়ালি আমরা চাইছি সব থেকে বেশি তৃণমূল সরকারকে। তৃণমূল সরকার উন্নতি করবে? হ্যাঁ, তৃণমূল সরকার আগামী দিনে আসবে, আরও উন্নতি করবে, যেটা অন্য কোনো দল আজ পর্যন্ত করেনি। এটা তৃণমূল সরকার প্রত্যেকটা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং করে যাচ্ছে। হ্যাঁ, ম্যাডাম আমাদের খুব ভালো কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কাজ করছে আমাদের। ঠিক আছে, এটাই আমাদেরকে সব থেকে বড় কথা। আচ্ছা, বিজেপি যে বলছে এলে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবে, আরো অনেক প্রকল্প করবে, এগুলো এগুলো মানছেন এগুলো না? জিরো ব্যালেন্স থেকে ভাওতাবাজি, তারপরে এইসব নানা রকম কোনো মানুষের উপরে ভরসা নেই। আমাকে লোভ দেখাচ্ছে, আমার ঘরের পাশের লোক আপনি, আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু দূর থেকে আপনি আমাকে সাহায্য করতে পারবেন না। আমার যদি জ্বর হয়, যাই হোক, হ্যাঁ, তখন সাহায্য করতে পারবে না। আমার ঘরের লোক আমাকে, আমি তাকেই ডিপেন্ড করব। তৃণমূল সরকার তৃণমূল সরকারকে আমরা চাই এবং উনি উন্নয়ন করছে, আরো করবে, আগামী দিন আরো উজ্জ্বল হবে। বাংলায় ভোটের ঘন্টা বেজে গেছে, নির্বাচন একদম আসন্ন, প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গেছে। কি মনে হচ্ছে বাংলায় কে আসবে এবার ক্ষমতা? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি শিওর। কেন কেন মনে হচ্ছে? মমতা কাজ করছে, চোরটা নেই, ভালো গেছে। বিজেপি বলছে এসআইআর হয়েছে, ও কিছু হবে কিছু হবে না, কিছু হবে কিছু হবে না, ও মমতাই আসবে। মমতা ব্যানার্জি আসবে। মমতা ব্যানার্জির জাদু আছে? না, জাদু নেই, মমতাই ব্যানার্জি আসবে, আর কেউ আসবে না। মোদি চাই না, দিদি চাই। দিদি না থাকলে বাংলা শেষ, বাংলায় মোদির দরকার নেই। এই এত টাকা গ্যাসের দাম, গ্যাস ছাড়া কি করে চলে? তেল নেই,
চাল নেই, সব জিনিসের যদি দাম বেড়ে থাকে তাহলে সরকার চলবে কি করে? এই সরকারের দরকার নেই, এই সরকার আমরা চাই না। দিদি চাই, এক কথা, দিদি চাই, দিদি চাই, দিদি চাই, আর কাউকে চাই না। মোদিকে আমরা একদম চাই না, মোদি এলে সব শেষ। বাংলা থেকে মোদিকে দূর হাটাও, ঝাঁটা মেরে দূর হাটাও, ঝাঁটা মেরে দূর হাটাও। किसको चाह रहा है इस बार बंगाल में? ममता दीदी को ही चाह रहे हैं। बंगाल में ममता दीदी को चाह रहे हैं क्योंकि उसको रहने पर हम लोग को कोई प्रॉब्लम नहीं है। यहाँ पर देखिए फुट में भी सो जाते हैं। एक समय ऐसा था कि फुट से उठा के थाना ले जाता था पुलिस लोग, ऐसा था। लेकिन इसके राज में कोई दिक्कत नहीं है। मोदी जी बोल रहे हैं कि ये करेंगे वो करेंगे या मोदी जी को बोलने दीजिए, वैसे ही बोलता है सब नेता। मोदी जी के ऊपर भरोसा नहीं। भरोसा सबके ऊपर है, लेकिन दीदी बंगाल में अच्छा काम कर रहा है। जो अच्छा करेगा उसी को नहीं देखेगा। बंगाल में किसको चाह रही है? बंगाल में ममता दी आएगा इस बार भी। क्यों ऐसा? काहे कि ममता दी हर टाइम सुख दुख में ममता दी रहती है सबके साथ, इसीलिए अभी भी देख रहे इलेक्शन का टाइम है, सिलेंडर का कैसा दाम बढ़ गया है, कहाँ से गरीब आदमी लोग इधर से लेके आएंगे। इसीलिए बहुत बहुत हेल्पफुल आदमी है वो। मोदी बोल रहे हैं कि ये करेंगे वो करेंगे। मोदी कुछ नहीं करते, वो हर इलेक्शन में आके डायलॉगबाजी करते हैं, बंगाल में आके वो कुछ नहीं करते। अब तो तृणमूल जी जी टीएमसी आएगा इस बार, चाह नहीं रहे, आने वाला है, जीत गया है समझिए 2026 में टीएमसी आएगा। 26-এ ভোটের ঘন্টা তো বেজে গেছে বাংলায়, কোন দলকে চাইছেন আবার? ममता दीदी, वोट उनको देना है। हम लोग का सुविधा है, गरीब आदमी हम लोग है, इसके कारण